আপনার টেনশন নিয়ে অনেক টাকা জমার ব্যাপার নেই, আপনার টেনশন হলে আসতে হয় না, আপনার খাওয়ার জন্য পস্তাতে হয় না, আপনার কি মজা লাগলে আপনি কোল্ড ড্রিঙ্ক খেতে পারেন। আপনি আমাদের কষ্টটা বুঝবেন না। কি মনে হচ্ছে এটা বাস্তব? কি মনে হচ্ছে এটা বাস্তব? আজকে তুমি যে জিনিসটা এই জিনিসটা অসহ্য করেছে ওপরওয়ালা বলে এমনি গল্পের ইস্তেমাল করে না। একটা টাইমে এক খুদার জন্য কিন্তু কাঁদতে হয়েছে, একটা টাইমে বিপদের জন্য কিন্তু কাঁদতে হয়েছে, তার জন্য আজকে তার পরে টাকা আছে সেটাই চলে যেতে পারে। ক্লিয়ার করতে পারছি নাকি না? যদি ওটা থাকে তাহলে আপনি কি হতে ক্রিটিসাইজ করার জন্য একটা ব্যাড হ্যাবিট কে তুমি সিস্টেমটাকে ভুল করতে পারো না। আজকে অনেক জনের কথা বলে কিন্তু সিনিয়ররা যে কমিউনিকেশনটা করছে সিনিয়রের কাছ থেকে যে তুমি পাচ্ছি তাহলে স্মার্ট হওয়ার পরে আপনি চলে যাই বাস্তব হবে না। একটা বড় হোটেলের মধ্যে তুমি একটা স্টাফ তোমার সঙ্গে ব্যাড কমিউনিকেশন করবো, হতে খারাপ? একটা স্কুলের মধ্যে একটা টিচার তোমার কমিউনিকেশন খারাপ হয়ে গেল, স্কুলটা খারাপ? ওই স্মার্ট হোটেলের মধ্যে পরে একজন অ্যাক্টিভিটি স্মার্ট খারাপ করে দিয়েছে, তার জন্য তোমার সিস্টেমটা যদি খারাপ করে গেল করতে গেলে থাকতে হবে না। যেতে চালাচ্ছে তার মধ্যে মূল অ্যাক্টিভিটি আছে, একই না? যেতে দেখছে তার মধ্যে মূল অ্যাক্টিভিটি আছে, তোমার দেশ তোমার মূল অ্যাক্টিভিটি আছে, এগুলো হয়েছে। পাসপোর্ট আপনি যাবে ওখানে গিয়ে প্রবলেম, পুলিশ স্টেশনে যাবে সেখানে গিয়ে প্রবলেম, থানায় যাবে সেখানে গিয়ে প্রবলেম, লয়ারের কাছে যাবে সেখানে প্রবলেম, টিচারের কাছে যাবে সেখানে প্রবলেম, এডুকেশনের নামে খাবার প্রবলেম, সব জায়গায় প্রবলেম। কোনটা বন্ধ করে দেবে এগুলো এখানে যার মধ্যে লয়ারি আছে খাবার মধ্যে থেকে ওখান থেকে পদ্ম করে রাখবে। করতে পারছি নাকি না? যার মধ্যে লয়ারি নেই তাকে যত ভালো দিয়ে দেওয়া কেন ওখান থেকে অনেকে খুঁজে বার করে আরে এই যে এখানে নোংরা করে আছে। এই সিস্টেম করার জন্য না। দেখো তুমি কি দিচ্ছ, ট্রান্সফার করছো, কি দিচ্ছ দিচ্ছ ওটা না, যেটা এখানে পড়ে গেছে দিচ্ছ মুখে বলে দিচ্ছ, ওটা দিতে পারছো না তুমি, ওটা দিতে হবে না। কোন একটা থট, কোন একটা প্রসেস এই পড়ে লিখে মুখে বলে দেওয়া যায় না। এই থট প্রসেসটা ফিলিংস করে। একটা মানুষ ফিলিংস এর সাথে বলবে, ফিলিংস এর সাথে কানেক্ট করবে, তারপর জিনিসটা আগে যাবে। যে মানুষটার মধ্যে ফিলিংস নেই, যে ট্রেনিং এর মধ্যে ক্রিটিসিজম করে, যে ট্রেনিং এর মধ্যে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করে, যে নিজের কাজটা করে না অন্যজনের কাজটা করতে দেয় না, যার কাজই এটা একজনের কাছ থেকে কথা নিয়ে আরেকজনের কাছে কথা দেওয়া। তোমার মনে হচ্ছে ওর মধ্যে কোনো একটা কথা লাগে আর হাজার হাজার মানুষের কাছে শুনে বলবে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আওয়াজ পাচ্ছি না, পাচ্ছি নাকি না? তাহলে পরের জন্য শিখে দেবো কি? এখানে অনেক জন বসে আছে, একটা বছর হয়ে গেছে, রাইট? তাহলে এক বছরের মধ্যে এই জায়গায় না গেল, এখানে অনেক জন 2 বছর হয়ে গেছে, রাইট? তাহলে এখানে না গেল, শুধু একটা জিনিস বলে যায় আমার তো ভুল আছে, আমি তো বুঝতে পারছি আমার ভুল আছে, আমি তো বুঝতে পারছি আরে ভুল আছে তাহলে কি হবে, সংশোধন করে দিতে পারবে সেটা ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে এটা নিয়ে ইনস্ট্রাকশন বিলিভ করো। এরপরে যারা স্মার্ট বলে আসবে তারা শুধুমাত্র ধান্দাবাজিটাই বুঝবে, এটাই কিন্তু কমিউনিকেশন হচ্ছে। কেউ বাস্তব জিনিসটা কিন্তু কমিউনিকেশন করতেই পারছে না, কারণ মনে মধ্যে ফিলিংস নেই, ফিলিংস জন্য ভালোবাসা নেই, কিছু নেই। কিছু প্রবলেম হচ্ছে, 2 টাকা 10 টাকা প্রবলেম হচ্ছে, বাইরের মার্কেটে কাজ করতে চলে আসছে, কি ফিলিংস না? 200 টাকার প্রবলেম, 500 টাকার প্রবলেম, চল বাইরের মার্কেটে 2 দিকে কাজ করে আসবো, ওখানে 500 টাকা, এটা ভালোবাসা? এটা ভালোবাসা? নিজের মাকে সারা বছর না বলবো আর যেই মার কাছ থেকে টাকা চাইবো মা টাকা দিতে পারবে না, 2-4 দিন মাসিকে মা বলে দেবো, বলতে পারবো? বলতে পারবো? আজকে যে এক্সেম জিনিসটা একটা পার্সেন্ট একটা আজকে করছে, সে বলছে আমার বাড়িও আমার প্রবলেম আছে। এখানে কোনো পার্সেন্ট এমন নেই যার বাড়ির প্রবলেম ছিল না। তুমি মনে করছো তোমার সাথে আলাদা কিছু হচ্ছে, আলাদা কিছু হচ্ছে না। প্ল্যাটফর্ম সেম, পিন সেম, বোনাস সেম, টাকা সেম, চাহিদা সেম, প্রবলেম সেম, হবে ডিফারেন্ট কিছু না। একদম একই রকম হয়, তোমার দেখনে का नजरिया আলাদা, তার দেখনে का नजरिया আলাদা। একজন আমার সঙ্গে কমিউনিকেশন করছি, কি প্রবলেম আছে তুমি বুঝবে না, তোমার ব্যাপারটা নিয়ে বাড়িতে অনেক প্রবলেম আছে, কি প্রবলেম দেখে এখন এখন সবে শুরু, একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে করতে আপনি প্রবলেম যদি দেখিয়ে যদি পরের জেনারেশন কে রিয়েলাইজ করে যে একটা লিডারের প্রবলেম আছে বাড়িতে বসে যায়। যদি এরকম কিছু হতো তাহলে ভগৎ সিং ফাঁসিতে ওঠার আগে বলতো আমার একটু প্রবলেম আছে এখন উঠবো না।
এটা ঠিক বলছে নাকি না? এটা হাস্যকর ব্যাপার হলেও কিন্তু এটা বাস্তব ব্যাপার। ভেবে দেখো তো, একবার ভেবে দেখো যদি তোমার নিজের দায়িত্ব, ওরা যে কিন্তু আপনার এগুলো মাইন্ডসেট করে রেখেছিল, ওদের মাইন্ডসেটের মাঝখানে ওদের মাঝখানে কেউ আসতে পারেনি। ওদের কিন্তু আমরা পুরো ডিফারেন্ট ছিল। যে চায় করবো সে করে মনে, যে বলে আমি করবো তাই কেউ আটকাতে পারবে না, তার দৃঢ় বিশ্বাস থাকবে না, কেউ আটকাতে পারবে না। ও বলে যাবে, ও একই জায়গায় থাকবে, সারা জীবনে একই বসে থাকবে, কিন্তু ও যেখান থেকে ভাববে করবো, ও স্টেজে ভাববে এখানে এসে ছাড়বে। ক্লিয়ার করতে পারছি একবার? সবার দ্বারা স্মার্ট বলে হয় না, অনেকে বলছে কি হয় না, সবার দ্বারা স্মার্ট হয় না, কি করে হতে পারে? অ্যাটিটিউডের মধ্যে ফল্ট, ক্রিটিসিজম করার কোনো অভ্যাস চাইনি, এই সমস্ত নোংরামি নিজের মাইন্ডের মধ্যে নিয়ে যদি কেউ যদি কথা বলে, তার ওই কথাটা নোংরামির সঙ্গে অ্যাড হবে। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেবো। দুর্গন্ধ জায়গায় দাঁড়িয়ে তুমি ভালো কিছু সুখাবার খাবার খেতে পারবে? খেতে পারবে? তোমার খুব ফেভারিট খাবার, একদিক থেকে সেন্ট আসছে না এই খাবারে, তোমার খাওয়ার ইচ্ছা হলো, আরেকদিক থেকে দুর্গন্ধ আসছে, খাবারটা কিন্তু পেটের মধ্যে যাবে না। যখন তোমার মধ্যে দুটো জিনিস থাকবে, যখন বাইরে বেরোবে দুটো পাইল হয়ে বেরোবে, সামনের ব্যক্তিরা যখন নেবে তখনও বুঝতে পারবে না গন্ধটা নেবো নাকি সেন্টটা নেবো। ক্লিয়ার করতে পারছি নাকি না? আমি তার জন্য প্রত্যেক এখানে একটা কথা বলবো, হল ট্রেনিংটাকে হল ট্রেনিং এর মতন নাও। একটা টাইম ছিল যে সময় বিকাশ দা আমাদেরকে ট্রেনিং করতেন, সেই টাইমে আমরা দেখতাম এই জায়গা থেকে একটা পুজোর জায়গা বলা হতো, এই জায়গা থেকে একটা মন্দির থেকে করা হতো কম্পেয়ার, যেখানে ভালো কিছু কথা হয় সেখানে নাকি সবাই সুস্থ কাজ যারা করছে, ভালো কাজ যারা করছে, সেখানে কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা সেখানে থেকে থাকে। বুঝতে পারছি কিনা? একটা টাইমে যাওয়া হতো, আজকে কি হচ্ছে? এর জন্য বললাম এটা লাস্ট স্টেজ চলছে। আমার দুঃখ হয় তাদের জন্য যারা বাই হার্ট ট্রেনিংটা নিতে আসে, তারাও কোনো না কোনো দিক থেকে একটা জিনিস ভাবে যে এখন আর আগেকার মতন সেই ব্যাপারটা নেই। ক্লিয়ার করতে পারছি কিনা? ওল্ড ইজ গোল্ড, আগেকার মতন সেই ব্যাপারটা নেই, আগেকার মতন সেই জিনিসটা হয় না। কি করে হবে? আমি তো আগেকার মতন না, আমি যে হিসাবে নিজেকে সাবমিট করতাম এখন তো আর করি না। 1 বছর 2 বছর আমার বয়স হয়ে গেছে, আমার মধ্যে সিস্টেমের নলেজ চলে এসছে, এখন কেউ বোঝাতে আসলে আগে এটা বলি যে আমি ওকে বোঝাতে পারবো কিনা এটা দেখে নেবো। এই ধরনের জিনিস চলতে থাকে, বিলিভ করো কেউ এখান থেকে এগাতে পারবো না। এতজনের ভবিষ্যৎ খেলা হচ্ছে ভবিষ্যৎকে নিয়ে, সবাই খালি হচ্ছে এখান থেকে ক্যারিয়ার হবে। কি ক্যারিয়ার হবে? সবাই মনে করছে এখান থেকে আমরা ক্যারিয়ার ডেভেলপ করবো, আর একজনকে হেল্প করবো, তাকে ক্যারিয়ার ডেভেলপ করবো। কে ডেভেলপ করাবে? ওই ছেলেটাকে হাতে হাতে ধরে নিয়ে চলে আসবে, নিয়ে বসে দাও, ইলেকট্রিসিটি তুইও খা। এর সঙ্গে কথা বলবি না, ওর সঙ্গে চলবি না, এর সঙ্গে কথা বলবি না, ওর সঙ্গে থাকবি না, ওর কথা শুনছিস কেন, এর কথা শুনছিস কেন, ওই সিনিয়রটা ভালো না, এই সিনিয়রটা ভালো না, দাও কেউ কাজে শিখিয়ে দাও, নিজে ভাড়ে যাও, ওর ক্যারিয়ারটাকে নিজে ভাড়ে যাও। আর ঠিক বলছি নাকি না? ঠিক বলছি নাকি না? এই জিনিসটাকে বন্ধ করতে হবে। ওই জিনিসটা বন্ধ করার জন্য সবার মুখ থেকে আওয়াজ বেরোবে না, যে নির্বাচন সে চিল্লে বললে হ্যাঁ বন্ধ করবে। যদি ওটা বন্ধ যদি করতে হয়, তাহলে আমাদেরকে শিখতে হবে এখন থেকে যে পরের জেনারেশনকে আমরা কি দেবো। আছি আমার সাথে, পরের জেনারেশনে কি দিতে হবে এটা আমাদের উপরে ডিপেন্ড করছে। ছাড়বো না, হাল ছাড়া পার্টি আমরা না, প্রবলেম অনেক কিছুই আসবে। করতে পারছি কিনা? প্রবলেম অনেক কিছু আসবে। আমি একটা গল্প বললে বুঝতে পারবে। আমরা এখানে অনেকজনের নাম শুনে থাকবো, অনেকজন শুনে থাকবো ক্যারোলি নামক পার্সনকে। চিনি আমরা? যদি না চিনি আমি বলে যাই, ক্যারোলি একজন পার্সন ছিল, মিলিটারিতে কাজ করতো। এইবার তখন আমার না 1935 এর কথা বলছি, মিলিটারি ক্যাম্পাসে কাজ করতো ব্যক্তিরা। ওই লাইফের মধ্যে একটা স্বপ্ন ছিল যে ও মেডেল পাবে, অলিম্পিক্সে মেডেল পাবে। কিসের উপর থেকে? শুটিং এর উপর থেকে। ক্লিয়ার করতে পারছি কিনা? হ্যালো, আছি আমার সাথে? শুটিং করবে, একবার লোকটার জজবাত দিকে দেখাবে, একবার লোকটা কি ভাবছে, তার ধারণা কি আছে, তার চিন্তা ভাবনা। এমনি এমনি ক্যারিয়ার হয় না। 1 বছর স্মার্ট বলে দিলাম, 3 মাস পর্যন্ত এসসিবি দেখাচ্ছি, দিয়ে আমার ক্যারিয়ার আশা করছি, এটাকে ক্যারিয়ার বলে না। এই জিনিসটার নাম ক্যারিয়ার না। জব আলাদা জিনিস হয়, কর্ম আলাদা জিনিস হয়, ক্যারিয়ার আলাদা জিনিস হয়। কর্ম যেখান থেকে তুমি ইনকামটা নিয়ে অন্য কোনো জায়গায় স্পেন্ড করে লাইফ কাটাবে, আর ক্যারিয়ার মানে ওটাই তোমার লাইফ।
ওটাই তোমার জীবন, ওটাই সব। জীবনের মধ্যে, কাজকর্মের মধ্যে, সবকিছুর মধ্যে কমপ্লিট করে বাইরে ঘুরতে যাবো, ওটা ক্যারিয়ার না। কাজকর্মের মধ্যেই ঘুরতে যাবো, ওটাই ক্যারিয়ার। কাজকর্মের মধ্যেই রিলেটিভ, ওটাই ক্যারিয়ার। কাজকর্মের মধ্যেই ফরেন যাবো, কাজকর্মের মধ্যেই গাড়ি কিনবো, কাজকর্মের মধ্যে বাড়ি করবো, এটাকেই ক্যারিয়ার বলে। ক্যারিয়ার মানে না যেটা আপনি এখান থেকে টাকা নিয়ে অন্য জায়গায় গিয়ে টাইম স্পেন্ড করছেন, ওটা ক্যারিয়ার না। ও নিজের জীবন লাগিয়ে দেবে, নিজের জান লাগিয়ে দেবে। একটু আমি বলে আসছো না একটা কথা, রোনাল্ডো বলছে না তো ফুটবল খেলবো না তো আমার জীবন রাখবো না। দ্যাটস ওয়াই ওই লোকটা আজকে ওই জায়গায় বিলং করছে। পুরো অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে বেশি ফলোয়ার যদি কারো থাকে, রোনাল্ডোর ফলোয়ার আছে। কি করে? কেন কি যার কাছে ফুটবলটা আজকের দিনে ক্যারিয়ার, ওটাই জীবন ওর, ওটাকে বাদ দিয়ে অন্য কিছু বেছে নেবে না। তার জন্য ফিট থাকতে হয়, ফিটনেস বানাতে হয়। ঠিক বলছি হ্যাঁ কিনা? তাহলে এবার আমাকে বুঝতে হয় কেন এই ব্যক্তিটা শুটের মধ্যে, ফায়ারিং শুট, ক্যাপ্টেন শুটের মধ্যে গোল্ড মেডেল পেয়েছিল। ওর ফায়ারিং রেট খুব ভালো ছিল, ফায়ার খুব ভালো করতে পারতো, রাইট হ্যান্ড নিয়ে গুলি চালাতো। সবাই জানতো যে এর সব থেকে একদম দক্ষ চোখ আছে, দক্ষ হাত আছে, এর হাতের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে। সব জায়গা থেকে নিজের কান্ট্রিতে, সব জায়গা থেকে প্রায় সব দেশের মধ্যে নিজেদের জায়গাতে সব জায়গায় প্রায় ইন্টারন্যাশনাল খেলাতে, ন্যাশনাল খেলাতে অ্যাওয়ার্ড পেয়েছে। মহিলা পাচ্ছে কিনা? ওর স্বপ্ন কি আছে? অলিম্পিকে মেডেল পেতে হবে। ক্লিয়ার করতে পারছি কিনা? অলিম্পিক্সে মেডেল পাওয়ার চিন্তা ভাবনা। টাইম চলে আসে 1939। তার আগে ওর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়। যেহেতু মিলিটারিতে কাজ করে, একটা বমের জন্য কিছু একটা ডিসফিউজন হয়ে যাওয়ার কারণে তার রাইট হ্যান্ডে প্রবলেমটা হয়ে যায়, রাইট হ্যান্ডার চলে না। হ্যালো বুঝতে পারছি কিনা? রাইট হ্যান্ডার চলে না, মানুষের চোখের সামনে ঝাপসা দেখা স্টার্ট করে দেয়। সেও দেখা স্টার্ট করে দিয়েছে, সেও ভাবতে লেগে গেছে আর আমার ক্যারিয়ার নেই, আমি গোল্ড কোথায় পাবো? যেই হাতে খেলতাম সেই হাত নেই আমার কাছে। হ্যালো ক্লিয়ার করতে পারছি কিনা? হসপিটালে শুয়ে আছে, যখন ট্রিটমেন্ট করা হচ্ছে, ট্রিটমেন্টের সেলাই করছে, প্রবলেম করছে, ইনজেকশন দিচ্ছে, ডাক্তার বলছে কোনো হুয়া মুখ থেকে বেরাচ্ছে না, খালি চোখ দিয়ে সাইড থেকে জল পড়ছে। কেন? ওর এই বেদনা কোনো বেদনা না, ওর আসল বেদনা মেডেল পাবে না। হ্যালো বলে ক্লিয়ার করতে পারছি কিনা? ওর চিন্তা ভাবনা ডিফারেন্ট, ও বাস্তবের মধ্যে নেই, ও ডিফারেন্ট চিন্তা ভাবনা আছে, ও আলাদা চিন্তা ভাবনা আছে। ওর একটা জেদ আছে, আলাদা একটা লাগান আছে। ও লড়ার জন্য জন্ম নিয়েছে, ও ভেবে নিয়েছে এই স্বপ্নটাকে আমি মারতে পারি না। 1939 সেই সময় ওখানে খেলা হচ্ছিল, ন্যাশনাল খেলা হচ্ছে, সেই জায়গাটায় ওকে যেতে হবে। 38 এই ঘটনাটা ঘটে। ওর কাছে 1 বছর টাইম থাকে। ক্লিয়ার করতে পারছি কিনা? 39 পর্যন্ত 1 বছরের টাইম থাকে। ও ফেড আপ হয়ে যায় না, ও ট্রাই করা স্টার্ট করে দেয়। ও গিভ আপ করে না, ও ট্রাই করা স্টার্ট করে দেয় যে আমার কাছে ডান হাত নেই তো কি হয়েছে, বাঁ হাত তো আছে। ক্লিয়ার করতে পারছি কিনা? ডান হাত তো নেই তো কি হয়েছে, বাঁ হাত আছে। অনেকজন উদ্দেশ্য বুঝতে পারে না, তোমার দুটো হাত দিয়েছে কেন, দুটো চোখ দিয়েছে কেন। এই সমস্ত মানুষের ডিজায়ার থেকে আজকে বোঝো কেন দুটো হাত আছে, একটা হাত নেই তো আরেকটা হাত দিয়ে কাজ করতে। ক্লিয়ার করতে পারছি কিনা? আমার পা হাত তো আছে, পা হাত দিয়ে আমি ট্রাই করা স্টার্ট করবো। সারা লাইফ, নিজের লাইফের 35-36 বছর সে ডান হাতে সব কর্ম করেছে, ডান হাতে নিজেকে পারফেক্ট বানিয়েছে। সে নিজেকে 1 বছরের মধ্যে বাঁ হাতে পারফেক্ট বানাতে চলেছে। ক্লিয়ার করতে পেরেছে কিনা? আর মানছে না, দিন রাত মেহনত করছে, দিন রাত মেহনত করে 1 বছর প্র্যাকটিস করেছে। 1939 চলে যায় সেখানে যেখানে খেলা হচ্ছে। আশেপাশের বন্ধু বান্ধব সবাই বলা স্টার্ট করে দেয়, ও আচ্ছা তুমি আমাদেরকে চেয়ার আপ করার জন্য এসেছো, খুব ভালো খুব ভালো। মানুষ নিতে পারছে না, ডান হাত তো খারাপ আছে। ক্লিয়ার করতে পারছে কিনা? সবাই জানে ডান হাত খারাপ আছে, কিচ্ছু করতে পারবে না। তখন ও বলে আমি তোমাদেরকে চেয়ার আপ করার জন্য আসিনি, আমি তোমাদের কমপ্লিট করার জন্য এসেছি। সবাই হাসাহাসি করা স্টার্ট করে দিল। সাহস দেখতে পাচ্ছে না, সবাই হাসছে। অনেকজন অনেক কথা বলবে, এরকম তোমাদেরকেও শোনাবে লাইফের মধ্যে। আমরা যখন কোনো সময় ফেড আপ হয়ে যাবো, ফেড আপ হয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবো, সামনের ব্যক্তিটা আমার কিছু কথা বলবে, যাতে আবার আমি নিচে পড়ে যাই। হ্যালো ক্লিয়ার করতে পারছি কিনা? এই টাইমে নরম আছে, এই টাইমে ফেলে দাও। এই টাইমে হেরে যাচ্ছে, এই টাইমে শেষ করে দাও। এই টাইমে ব্যাক সাপোর্ট নিয়ে এই টাইমে ফেলে দাও।
এই টাইমে নেগেটিভ হয়ে আছে, এই টাইমে শেষ করে দাও, মানুষ ওই টাইমে তোমার পিছনে আরো জোর করে যাবে। কোশ্চেন ইজ দ্যাট তোমার মাইন্ড ওই টাইমে তোমার কি বলছে। তখন কেরলি বলে আমি দেখতে আসিনি, হাততালি মারতে আসিনি, আমি খেলতে এসেছি, কম্পিটিশন দিতে এসেছি। সবাই হাসাহাসি করলেও ও বাদ দিয়ে স্কুটিং করা যখন স্টার্টিং করে ওখান থেকে মেডেল নিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে বেরিয়ে চলে আসে। ফার্স্ট পুরস্কার নিয়ে চলে আসে। মানুষের লাইফের মধ্যে স্বপ্নটা এখন পূরণ হচ্ছে না, অলিম্পিকের গোল্ড মেডেল, এটা তার স্বপ্ন। 1940-তে গোল্ড মেডেলের চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু সে যায়। ওয়ার্ল্ড ওয়ারের কারণে 1940 গোল্ড অলিম্পিক হলোই না। তাহলে সেই ব্যক্তিরা পিছিয়ে পড়লো নিজের ড্রিম থেকে, আরো প্র্যাকটিস করে স্টার্ট করে দিল, আরো প্র্যাকটিস করে স্টার্ট করে দিল, কি দিয়ে? বাঁ হাত দিয়ে। লোক ক্লিয়ার করতে পারছে আগে না, বাঁ হাত দিয়ে স্টার্ট করে দিল, আবার প্র্যাকটিস করছে। টাইম চলে আসলো 1944, আবারও ওয়ার্ল্ড ওয়ার 2 জন্য আবারও অলিম্পিক খেলা হলো না। ক্লিয়ার করতে পারছে কিনা? লোকটার স্বপ্ন পূরণ হচ্ছে না, লোকটা তারপরেও হার মানছে না। লাস্টে গিয়ে 1948-এ অলিম্পিক হয় আর সে গোল্ড মেডেল পায়। তারপরে তুমি জানো না 1952-তে আবার অলিম্পিক হয়, আবার গোল্ড মেডেল আনে। এই জায়গা থেকে প্রমাণ করে দেয় একটা হাত না থাকলেও আর একটা হাত দিয়ে আগে বাড়তে হয়। এটাকে বলে জজবা, এটাকে বলে হুনার। আজকে সেই ব্যক্তিরা নিজেকে প্রমাণ করতে পারলো 10 বছর নিজের স্বপ্নটাকে ফুলফিল করার জন্য। একটা হাত কেটে গেল, অন্য হাত থেকে নিজেকে রেডি করার জন্য। কোশ্চেন ইজ দ্যাট আমরা কি এইভাবে নিজেকে এখানে দেওয়ার জন্য, এখান থেকে কেরিয়ার বানানোর জন্য কি রেডি আছি? আমরা রেডি আছি? রেডি থাকি তাহলে আমাদের এদের কাছ থেকে শেখা দরকার যে ক্যারিয়ার কাকে বলে আর কাজ কাকে বলে। শুধুমাত্র কাজটা করে গেলাম, মনে করলাম যে খালি কলিং করলাম, ইনভাইটিং করলাম, এটা কাজ না। একটা মানুষ মনে করে যখন আমরা বেসিক থেকে দেখি, বলছে বেসিক ওয়ার্ক চলে আসে, বলছে বেসিক ওয়ার্ক যখন দেখি তখন আমরা দেখি ওখানে ইনভাইটিং এর কাজ আমাদেরকে থুপে দেওয়া হচ্ছে। এটা এক ধরনের কিন্তু থুপে দেওয়া কাজ। নিতে পারি না কোনো রকম ভাবে, কেন? উদ্দেশ্য ক্লিয়ার নেই, যে বড় কিছু ভাবতে পারে না, বড় কোনদিন তার দ্বারা কিছু হয় না। আমাকে বড় ভাবতে হয়, তারপর আমার দিয়ে কিছু ভালো কর্ম হবে। ক্লিয়ার করতে পারছি না? আমি মনে করছি স্মার্ট ভ্যালুটা ইনভাইটিং এর কাজ। এখানে অনেকজন বসে থাকা নিউ অ্যাসোসিয়েট, যাদের মাইন্ডের মধ্যে এখনো পর্যন্ত এই জিনিসটা, এই ক্রীড়াটা এখনো আছে, যে এখানে শুধুমাত্র ইনভাইটিং করানো কাজ। এখানে কাজ থাকবে আমাকে লোককে কি করতে হবে, জয়েনিং করানো কাজ থাকবে আমার। এখানে আমার কাজ থাকবে দুজন দুজনকে ধরবে, তার দুজন তার দুজনকে ধরবে। এই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে এসেছে। আমরা বুঝতাম সমাজের ভালো কাজ, আমরা জানতাম সমাজে একটা কল্যাণের কাজ করছি। এখন যারা অ্যাসোসিয়েটরা বলে ওই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে জয়েনিং করাতে হবে, মোদ্দা কথা আমি এটা ঠিক করিয়ে দেবো। এটার জন্য কি ইনভাইটিং করা লাগবে, নাকি শুধু জয়েনিং দিলেই হবে আমি এটা পারবো? এইরকম পার্সোনালাইজ স্মার্ট ভ্যালুতে আসে আর মনে করবে আমি এরকম হাজার হাজার জনকে শেখাবো যে স্মার্ট ভ্যালুটা কি। কি মনে হচ্ছে এই বিজনেসটা জয়েনিং করানো বিজনেস? তার মাথার মধ্যে কি আছে, সে কিভাবে নিচ্ছে? জয়েনিং করানো আলটিমেট উদ্দেশ্য তো এটা আমি করে দিচ্ছি, কিন্তু আমি ইনভাইটিংটা এখন আর করবো না। বিশ্বাস করো, এই জায়গাটা আসার জন্য তোমাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। অ্যাচিভার হলেই যদি এই জায়গা আসছে তো তাহলে অনেক অ্যাচিভার কিন্তু আজকের স্মার্ট ভ্যালুর মধ্যে রয়েছে। অনেক অ্যাচিভার বাড়িতে শুয়ে আছে, তাদের টিম হয়তো এখানে ট্রেনিং দিতে আসছে, তারা হয়তো এখন ঘরে ঘুমাচ্ছে। ক্লিয়ার করতে পারছি কিনা? তোমার কি মনে হচ্ছে এই স্মার্ট ভ্যালুর থট প্রসেসটা তারা আগে নিয়ে যাবে নাকি আমরা আগে নিয়ে যাব? আওয়াজ পেলাম না, কারা নিয়ে যাবে? তাহলে আমাদেরকে শিখতে হবে। আপনি থাকুন আপনার ঘরে, আপনি ঘুমান, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা শিখবো, আমরা চ্যালেঞ্জার হবো, আমরা নেক্সট জেনারেশনকে শেখাবো যে দেখ অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালুটা কি আছে। শেখাতে হবে যে স্মার্ট ভ্যালুর মধ্যে 4B হয়, স্মার্ট ভ্যালুর মধ্যে 3C হয়, স্মার্ট ভ্যালুর কি কি পার্ট আছে,
স্মার্ট ভ্যালুর কি থটস আছে, কি অবজেক্টিভ, স্মার্ট ভ্যালু আছে, ইন্ডাস্ট্রির কি অবজেক্টিভ আছে, এই জিনিসগুলো নিয়ে কারোর কোনো আলোচনা নেই। সবার আলোচনা আছে কে কি করছে, কে না কি করছে। বুঝতে পারছে কিনা? আমাদের মধ্যে আর পাড়ার লোকেদের মধ্যে কি ডিফারেন্স থেকে যায়? আমরা নিজেকে প্রাউড ফিল করি না যে আমরা স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট? যখনই অনলাইনে কোনো একটা লোক যখন স্মার্ট ভ্যালুকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা স্টার্ট করে দেয়, আমরা তো স্মার্ট ভ্যালু করি, আমাদের মধ্যে ভালো গুণ করেছে একই না? এই গুণটা আগের থেকে কি ছিল না আমাদের মধ্যে? সব জানতাম, মানতাম না, স্মার্ট ভ্যালু মানা শেখাই। আজকে সেই সমস্ত অ্যাসোসিয়েট গুলো যখনই কেউ নেগেটিভ কমেন্ট করছে, তারাও ওখানে নেগেটিভ কমেন্ট করা স্টার্ট করে দিচ্ছে। কি পরিচয় দিচ্ছ? কুত্তায় তোমার পায়ে কামড়াচ্ছে, তুমি কুত্তায় পায়ে কামড়াবে? আওয়াজ পেলাম না সবার কাছে। আরে মনে পারছি কিনা? এটা বোঝার দরকার। যে তুমি একটা কথা বললে নেগেটিভ, তখনই সঙ্গে সঙ্গে নিচে লিখে দিল, এই তো তোমরা তোমাদের পরিচয় দিয়ে দিলে। ব্যাপারটা কেমন লাগলো? ব্যাপারটা কেমন লাগলো? খারাপ হ্যাঁ কিনা? এটাই আমরা আগামী জেনারেশনকে দেবো, এটাই আগে জেনারেশনকে দিয়ে প্রাউড ফিল করাবো। একটা অ্যাসোসিয়েট 4 দিন কাজ করতে আসছে না, একটা অ্যাসোসিয়েট 4 দিন কাজ করতে আসছে না, তাকে তুমি ফোন করে উল্টো পাল্টা বলা স্টার্ট করলে, যাতে কেউ 5 দিন আরো না আসতে পারে। কি দিচ্ছি আমরা? ফ্রিডম ফাইটারের সঙ্গে যদি কম্পেয়ার করি, ইকোনমিক্যাল ফ্রিডম ফাইটার, বিশ্বাস করো আমরা ওটা ডিজার্ভ করি না, যোগ্যই না। আমরা অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালু কি যোগ্যই না। বিশ্বনাথ ভৌমিস্তারের মতন পার্সন, একটা লেজেন্ডারি ফিগার, সেই মানুষটাকে আজকে আমরা টপে দেখি, টপে। সেই পার্সনটা রাস্তায় রাস্তায় কাজ করেছে, স্টেশনে ঘুরে বেরিয়েছে, রেলের যেখান থেকে ট্রেন যাচ্ছে ওখানে কি করতে জায়গা পিছিয়ে ওখানে ঘুমিয়েছে, বাড়ি যায়নি, এক জায়গায় বলাপে গিয়ে স্টেশনে রাত কাটিয়ে তারপরে বলাপ করে আসছে। ওরা থট প্রসেস জানতো, ওরা স্মার্ট ভ্যালুকে নিয়ে এগাতো। আজকে যখন আমাদের কাছে স্মার্ট ভ্যালু আসে, তখন কি আমরা স্মার্ট ভ্যালুকে নেগেটিভ ভাবে নিয়েছিলাম নাকি পজিটিভ? তাহলে পজিটিভ নিয়েছিলাম নাকি না? বিকজ অফ তারা খেতে গিয়েছিল। এইবার আমরা যেই এখানে নোংরাটা ফেলাচ্ছি, এটা আমাদের পরের জেনারেশন আমাদের কাছ থেকে নেবে। তারা আমাদের কাছ থেকে খারাপটা শিখবে, তারা আমাদের কাছ থেকে নেগেটিভটা শিখবে। তারা বুঝবে যে স্মার্ট ভ্যালু যারাই করে এরা প্রত্যেকেই চিটিংবাজ, এরা লোককে ঠকায়, ঠকানো কারবার, এরা চিটিংবাজি করে, 2 নম্বরের কাজ করে। একজনের সঙ্গে একটা কথা বলে আরেকজনের সঙ্গে সেই কথাটা বলে না। এখানে সিনিয়রদের মধ্যে নিজেদের মধ্যে মিল নেই। একটা সিনিয়র এই কথাটা বলে যাচ্ছে, ভাই তুমি এটা করো, আর একটা সিনিয়র বলছে, ভাই তোমাকে ওটা করতে হবে না। ক্লিয়ার করতে পারছি না? অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না করলে অন্যায়টাকে তো বাড়াবা দেওয়া হচ্ছে। এরকম চলতে 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 একটা টাইম আসবে, পরের জেনারেশনদের আমাদের টিম আসবে, সেই টাইমে আমরা হয়তো স্টেজের জায়গাটা পাবো, দুর্ভাগ্যবশত, ভাগ্যবশত না। কেন কি যেই মানুষটা নিজেকে প্রিপেয়ার করে না, যে মেন্টালি প্রিপেয়ার না, যেই মানুষটা প্রিপেয়ার না, সেই মানুষটা এখানে যদি কথা বলে, এটা তার জন্য একটা দুর্ভাগ্যবশত। সেই পার্সনটা এখান থেকে যা কথা বলবে, এখন আমাদের টিম কি করছে? জাস্ট খালি রেসপন্স করছে না। এখন আমাদের টিম কি করছে? পিছনে যারা বসে আছে, যারা চুপচাপ শুয়ে আছে, তখন দেখা স্টার্ট করবে। বড় বড় জায়গাতে যেরকম কোন প্রোগ্রাম হলে পিছনের লোকেরা কি করছে? মোবাইল নিয়ে ঘাটা স্টার্ট করছে। তুমি এখানে দাঁড়াবে আর দাঁড়িয়ে দেখবে সবার চোখের সামনে একটা করে আলো আছে, তুমি ট্রেনিং দিয়ে যাবে, ওরা তোমার ট্রেনিং নেবে না। সেই দিন তুমি এখান থেকে ট্রেনিংটা দেবে, আর ওখানে গিয়ে নিজের মাথাটা দিয়ে ঠুকবে, আর ঠুকতে ঠুকতে কাঁদতে কাঁদতে এই কথাটা বলবে, কাজ সেই দিনে বসে ট্রেনিং এর ভ্যালুটা বুঝতাম, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। এই জিনিসটা তখন বলার থেকে আজকের চেঞ্জ হওয়া দরকার। আজকের এমন কর্ম করবো যাতে কি এই জেনারেশন না, পরের জেনারেশন, আপনার জেনারেশন যেন সিকিউর হয়ে যায়। তারা কোনোদিন এটা আমাদের কর্ম,
নিজের দায়িত্বটা বুঝুন। এখানে আমি শেখানোর জন্য আসছি না। আমরা সবাই আমরা একই পরিবারের মতন, একই ফ্যামিলির মতন, একই না? আমার এখানে অনেক জনই বসে আছে, কারণকে আমাকে ভালো লাগতে পারে, কাউকে ভালো না লাগতে পারে, কারোর কর্ম ভালো হতে পারে, কারোর কর্ম খারাপ হতে পারে, কিন্তু ফ্যামিলি কোনোদিন বাদ দেওয়া যায় না। একটা হাত রাখছি, বলছে দুটো হাতের মধ্যে থেকে একটা হাত কাটো, দুটো চোখের মধ্যে থেকে একটা চোখ কানা করে নাও, কোনটা করবো? ডান হাতটাও আমার, বাঁ হাতটাও আমার। Yes or no? তোমরা সব চোখ আমার আছে। তাহলে একটা পরিবারের মতো যদি হই, তাহলে পরিবারের মধ্যে কার কোনটা কম আছে, কার কোনটা বেশি আছে, তা আমাদের জানা আছে, হ্যাঁ কি না? ওটাকে নিয়ে আমাদেরকে পাওয়ার বানানো দরকার। ওটাকে নিয়ে আমরা ইউনিটি হয়ে একসঙ্গে হয়ে সেই জিনিসটাকে পাওয়ার যারা কনভার্ট করে সেই জিনিসটাকে পজিটিভ ভাবে দেওয়া দরকার। আজকে আমরা সেটা না করে সেই জায়গায় নেগেটিভ ভাবে স্প্রেড করি। বাইরের মার্কেটে কি বলি আমরা? একটা ফার্স্ট জায়গায় বসতে গেলে সেকেন্ড যে পার্সনটা বসে আছে ওকে ফার্স্টকে নামিয়ে তারপরে নিজেকে ফার্স্টে আসতে হয়, বলি নাকি না? এখানে কি ডিফারেন্স আছে? ভাবনা, থট, মাইন্ডসেট শুধু কি মাথার মধ্যে থাকবে? কর্মের কি সেটা পরিচয় দেবে না? তোমার মাথায় সেটাই থাকবে যেটা তোমার কর্মতে আসছে। তুমি যে অ্যাক্টিভিটিটা করছো ওটাই তোমার মাথায় আছে, তুমি ভিতর থেকে অন্য কিছু না। এখানে আসবে ডিফারেন্ট থট, কর্মে করবে ডিফারেন্ট। এরকম মানুষ হয় না, দুমুখ দোগলা সাপ বলে দেবে। হ্যালো, ক্লিয়ার করতে পারছি কিনা? আমাকে বুঝতে হবে এই কর্মটা এখানেই হচ্ছে। একটা সিনিয়র তার টিমকে বোঝাবে, ওই টিমটা কোনো একটা সিনিয়রের কাছে চলে গিয়েছে, ওর কাছে গিয়েছো, যাও ওখানেই যাও, আমার কাছে আসতে হবে। হ্যালো, বোঝাতে পারছি কিনা? বোঝাতে পারছি কিনা? ওর কাছে গিয়েছো, তুমি কি জানো ওর বিষয়টা? ওর কাছে প্ল্যানিং নিতে গিয়েছো, তুমি কি শুনেছো ওর ব্যাপারটা? এই দেখো, এই ছবি দেখো, কি করছিল দেখো, ওই দেখো কি করলে তুমি। ওকে পাঁচ ছবি দিলে না, তুমি পাঁচ ছবি চাইছো, তাই ওকে চাপিয়ে দিচ্ছ, আমার কাছে আয়, আমার কাছে, আমি তোকে শেখাবো। তুমি নিজের ট্রেনিং এ আসছো 10 দিনের মধ্যে একদিন, তোমার কাছে নিজের কাছে নলেজ কম আছে, কিন্তু ওর কাছে যেতে দেবো না, কেন কি ওর মধ্যে ভুল আছে। ভুলটাকে স্প্রেড করছে মানুষ। কি ভালো লাগবে এটা, কি ভালো পরিচয়, কি সুন্দর পরিচয়। স্মার্ট বলে একটা সিনিয়র অ্যাসোসিয়েট আর একটা সিনিয়র নামে ক্রিটিসিজম দিচ্ছে। কি সুন্দর প্ল্যাটফর্ম আমরা বানিয়ে নিয়েছি, কি সুন্দর পরিচয় আমরা বানাচ্ছি, ভাবতেও খারাপ লাগে। বাট বাস্তব ফ্যাক্ট, যদি নিজে মনে করছি আমরা এই পরিবারের অংশ, মনে করি, হ্যাঁ কি না? আওয়াজ পেলাম না, মনে করি। যদি কেউ কোনো পরিবারের যদি অংশ হয়ে থাকি, আমার পরিবারের উপরে একটা আঙুল উঠলে আমি দাঁড়াবো কি দাঁড়াবো না? দাঁড়াবো কি দাঁড়াবো না? আমি জানি আমার ভাই প্রবলেম করেছে, আমি জানি আমার ভাই দোষী, তারপরে আমার ভাইয়ের সাথে আমি দাঁড়াবো, কেন করুন আমার পরিবার। এটা ক্লিয়ার করতে পারছি কিনা? আমি জানি ও প্রবলেম করেছে, এটা ভালো, ভালো দিকটা অ্যাকসেপ্ট করা শেখো। ভালো দিক নিচ্ছে না, ওই সিনিয়র কাছে গেছো, যাও বড় কাছে চলে যাও। ওই সিনিয়রের মধ্যে এই প্রবলেম, এই সিনিয়রের মধ্যে এই প্রবলেম, ও এটা করে, ও ওটা করে, এই কমিউনিকেশন করেছে, আমাকে গালাগালি দিয়েছে, আমাকে থাপ্পড় মেরেছে, আমাকে বার করে দিয়েছে, ওর কাছে আমার ভ্যালু নেই, তাই আমি ওর কাছে ভ্যালু দিই না। এই জিনিসগুলো আমাদের জীবের মধ্যে চলছে। এটাকে বলে সাইনাইড বিষ। চিনি সাইনাইডকে? বলছে জীবের আগায় লাগালে সেকেন্ডের মধ্যে মানুষ খতম। ক্লিয়ার করতে পারছে কিনা? এই বিষটা আমাদের প্রত্যেকের মধ্যে একটু 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 করে কিন্তু বীজের মতন দেওয়া হচ্ছে। আমরা যখন ট্রেনিং নিতাম, কোন সিনিয়র কি করছে আমরা দেখতে যেতাম না। সিনিয়রের মুখে কোনো ভালো কথা বেরাচ্ছে, খাতা বার কর, সাটাসাট লেখ, লাইফে কাজে লাগবে। এটা বুঝতে পারছি কিনা? আমার সিনিয়র আমাকে যেটা শেখাতো আমি সেটা শিখতাম, শেখার মানসিকতাটাও সিনিয়ররা শিখিয়ে দিয়েছিল। আজকে আমাদের মধ্যে হয়তো কোনো দোষ রয়ে গেছে, আমি এখানে স্বীকার করছি হয়তো কোনো দোষ রয়ে গিয়েছে, যার কারণের জন্য আমি সবার মনটা অ্যাকসেপ্টেবল মন বানাতে পারিনি। সবাই সব সিনিয়রকে অবজার্ভ করতে পারছে না, এর মধ্যে আমারই খামতি আছে।
বাট আমি তার জন্য কিন্তু সবার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করতে পারি, আমার খামতির জন্য নিজের ভবিষ্যৎ অন্ধকারে করবে না। নিজের ভবিষ্যতের জন্য এই জিনিসগুলো ত্যাগ করো। সেটা কোরআনে, সেটা বাইবেলে, সেটা গীতাতে, সেটা সব জায়গায় যেটা বারণ আছে, সেটা কি করে নিজের লাইফের মধ্যে ইনপুট করতে পারি। রাগ করা পাপের কাজ, রাগ করা হারামের কাজ, রাগ করা ইলিগাল, সব জায়গাতেই তো বলছে রাগ তাহলে করবো কেন। ক্রিটিসাইজ করা সব জায়গায় প্রবলেম, ক্রিটিসাইজ করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, এইরকমই গীবত করবেন না, সব জায়গায় সেম কথাটা লেখা আছে। তাহলে আমি করছি কিভাবে? স্মার্ট ওয়েলথে এসে ভালো মানুষ দেখানো ইম্পর্টেন্ট না, ভালো মানুষ হওয়া ইম্পর্টেন্ট। ক্লিয়ার করতে পারছি আমি না, আমি দেখাবো ইম্পর্টেন্ট না। তাকে যাবে আধার হবে, আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, নিজেকে নিজে ফেস করবে, তুই একজন ভালো মানুষ। দেখুন তো ভিতর থেকে, আয়নার থেকে আওয়াজ আসছে কিনা, ভিতর থেকে আওয়াজ আসছে কিনা, হ্যাঁ তুই একটা ভালো মানুষ। যদি তার আগে তোমার নজরটা নিচু হয়ে যায়, তুমি নিজের থেকে নিজের নজর মেলাতে পারছো না। যে নিজের সামনে দাঁড়াতে পারে না, অন্যের সামনে কি হবে? जो अपनी नजरों में गिरा हुआ है वो सबके नजरों में गिरा हुआ है। ক্লিয়ার করতে পারছি কি না? নিজের নজরে রাখতে হবে, কি করছি আমি, কি অ্যাক্টিভিটিস আমার, কি চলছে আমার মাইন্ডের মধ্যে। স্মার্ট ভ্যালু কিনে সবাই ট্রেনিং দেয়, লাস্ট পর্যন্ত সবাই একটাই কথা বলে, ইনভাইটিং কর। এই জায়গাটা এসে আটকে পড়ছি, হয় না কেন, হয় না কেন। ইনভাইটিংটা বাদ দিয়ে দাও, করতে হবে না কারণ ইনভাইটিং, ছেড়ে দাও ইনভাইটিং। ভাবো যে ক্যারিয়ার কিভাবে হবে, কিভাবে ক্যারিয়ার হবে, ডেভেলপ কিভাবে করবো। আজকের একটা মানুষ, তার একটা রাইট হ্যান্ড চলে গিয়েছে, তাই কেউ সাপোর্ট দিতে এসেছিল? কেউ বলেছিল যে তুমি লেফট হ্যান্ডে ট্রাই করতে পারো? কেউ বলে দিয়েছিল এটাতে ট্রাই করলে তুমি হয়তো নেক্সট অলিম্পিকে জিততে পারো? स्वप्न, ये पृथ्वी, किसी का सपना अगर होता है ना तो उसको अपने पैरों तले रोजने की बात करती है, उसको बढ़ावा नहीं देती। কারণ স্বপ্নটা কিভাবে মেরে দেওয়া যায়, এটা হচ্ছে পৃথিবীর কাজ। থমাস এডিসন মাস আবিষ্কার হচ্ছে, ওকে লাগানো, এটা পৃথিবীর কাজ। কেউ উড়োজাহাজ বানাচ্ছে, ওকে লাগানো, এটা পৃথিবীর কাজ। জলের উপরে লোহা ভাসবে না, এটা লাগানো, এটা পৃথিবীর কাজ। আপনি যদি ওই লাগানোর পিছনে যদি যাচ্ছেন, ওই লাগানোটাই যদি আপনার কাছে আলটিমেট, ওই লাগানোটাকে নিয়ে দিন রাত ভাবছেন, তার মানে আপনি ওই সমস্ত লোকেদের ঝাঁসার মধ্যে চলে এসেছেন। আপনার স্বপ্ন আর আপনার স্বপ্ন নেই। সেই দিন আপনার স্বপ্ন আপনার ভিতরে মরবে, সেই দিন থেকে আপনি মরা স্টার্ট করে দেবেন। আপনি যেদিন ভিতর থেকে মরলেন, আপনি সব জায়গায় ঘুরে বেড়াবেন, কিন্তু জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়াবেন। একমাত্র যদি আমাকে বেঁচে থাকতে হয়, নিজের মধ্যে স্বপ্নটাকে বাঁচাতে হবে। এই স্বপ্ন আছে, যেটা আমার বারবার বলে ভিতর থেকে, স্বপ্ন পূরণ করতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। তুই না জিন্দা লাশ না, তুই না নিজের স্বপ্ন ফুলফিল করতে পারিস, তোর দ্বারাই না সবকিছু পসিবল। এরা পারছে, ওরা পারছে, তুই পারছিস না। তোর কেন তোর পকেটে টাকা নেই, তোর কাছে দামি ফোন নেই কেন, তোর বাড়িতে এই অবস্থা কেন, তোর ঘরে ছাদ নেই কেন, তোর কাছে এসি নেই কেন, তোর কাছে বাইক নেই কেন? এই জায়গাটা ভেতর থেকে যদি আসে, লাফিয়ে পড়ে থেকে 100% ফোকাস দাও, স্মার্ট ভ্যালু থেকেই হবে। নিজের প্রতি বিশ্বাস থাকবে, কেন আপনি আপনার স্বপ্ন ফুলফিল করতে পারবেন। কেউ আপনাকে বারবার এটা বলতে আসবে না, কিরে স্বপ্নটা পূরণ হলো, কিরে হয়ে গেছে পূরণ, কিরে বাইকটা কিনলি, কিরে এত বড় বড় গল্প দিচ্ছিলি, হলো কিছু? কেউ বলতে আসবে না। সবাই চাইবে আপনি ওখান থেকে হেরে যান। কিরে শুনলাম তো এই 4 জন ফেরত আসলো, তো তুই কবে আসবি? তুই ওখানে কি মধু পাচ্ছিস? ওরা দুজন গিয়েছে, ওরা চলে এসছে, তোর থেকে ট্যালেন্টেড ছিল, তাই ওরা বুঝে গিয়েছে তুই বোকা, তুই বুঝবি না। আরো দে, আরো টাইম বরবাদ কর, আরো টাইম নষ্ট কর। সবাই এটা বলার জন্য থাকবে, কিন্তু আপনার কাছে যদি আপনার স্বপ্ন পাওয়ার থাকে, আপনার কাছে যদি মাইন্ডসেট অফ চিন্তা ভাবনা ঠিক থাকে, আপনার মধ্যে ক্রিটিসাইজ কমপ্লেন না থাকে, আপনার মধ্যে আপনার লক্ষ্য ক্লিয়ার থাকে, তাহলে আপনি তাকে বলবেন ঠিক আছে এই জায়গাটা চিনে রাখ, এখানে দাঁড়া, আজকেকার ডেট থেকে রাখ, আজকেকার ডেট থেকে 3 বছর পরে এখানে এসে দেখা করবি, সেই দিন দেখাবো যে আমি বোকা না তুই বোকা।
ক্লিয়ার করতে পারছে কিনা ক্লিয়ার করতে পারবে না। তোমাকে প্রমাণ করবে তোমার কর্ম, তোমার কাজ তোমাকে প্রুভ করাবে। যখন তুমি মনে করবে তুমি ইনভাইটিং করবে না, তখন তুমি নিজের ক্যারিয়ারটা চুজ করার চিন্তা ভাবনা করবে যে আমায় কি করতে হবে, লাইফের মধ্যে আমাকে ক্যারিয়ার চুজ করতে হবে, যে কি ক্যারিয়ার আমি চুজ করবো। জীবনটা আমার সফল হবে যখন আমি ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবো। কি ক্যারিয়ারটা ডেভেলপ করতে হবে? ক্যারিয়ার মানে দুর্ভাগ্যবশত স্মার্ট ভ্যালিতে এসে ফেলেছিলাম, জেনে নিয়েছিলাম যে এখানে 4টে জিনিসের নাম ক্যারিয়ার। যখন স্মার্ট ভ্যালি থাকবো না, তখন এটা দুর্ভাগ্য মনে হবে কি না? কেন কি বাইরে যারা পার্সনরা আছে তারা 15,000 টাকার স্যালারি ক্যারিয়ার করতে পারে। এটা বাইরে পাচ্ছি কিনা? একটা কোম্পানিতে জব পেয়ে গেছি মানে আমার ক্যারিয়ার হয়ে গেছে। কোন কোম্পানিতে জব লেগে গেছে মানে আমার ক্যারিয়ার হয়ে গেছে। গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছি মানে ক্যারিয়ার হয়ে গেছে। কিন্তু এই স্মার্ট ভ্যালিতে 4টে জিনিসের নাম ক্যারিয়ার হয়। এটা শিখেছি কিনা? আইডেন্টিফিকেশন, সিকিউরিটি, লটস অফ ইনকাম আর স্যাটিসফ্যাকশন। সব পয়েন্ট বাদ দিয়ে দাও, সব পয়েন্ট বাদ দিয়ে একটাই পয়েন্ট ধরবো, লটস অফ ইনকাম। এই ইনকামটা কেন আমাদের ধরতে হবে? কেন কি এই ইনকামের দ্বারাই আমি নিজের বাড়ির লোকেদের স্বপ্ন পূরণ করবো। আমার না, একটা মানুষ যে কোনো কাজ কাটাতে পারে, সে যেই হোক না কেন, নিজের জন্য বাঁচাটা বড় বাঁচা না। তুমি মরে গেলে হাজার হাজার মানুষ ভয় করবে, সেই রকম বাঁচাটা বাঁচা বলে। তুমি মরবে, মরে যাওয়ার জন্য মানুষের হৃদয় কাঁপতে লেগে যাবে যে ওই মানুষটা মরে গেলে আমাদের খুব লস আছে, নিজেকে সেইভাবে বাঁচাতে হবে। ক্লিয়ার করতে হবে। ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে গেলে আমাকে আগে জানতে হবে যে আমি নিজের জন্য না, অন্যের জন্য কাজ করবো, নিজের ফ্যামিলির জন্য কাজ করবো, নিজের বাবার জন্য কাজ করবো, নিজের মায়ের জন্য কাজ করবো। আমি কাজে এসেছি, কাজে ফোকাস দেবো। আপনি একটা জিনিস অবরোধ করবেন, পারবেন? আমি একটা জিনিস বলবো, সবাই করতে পারবো? যখনই তোমায় কেউ কোনো কথা বলতে আসছে, ওটা আপনি বুঝতে পারবেন যে কেমন কথা বলতে আসছে। যেই কথাটা একবার এই পাশ ফিরে বলা হয়, সেই কথা কোনোদিন ভালো হয়নি। কথা বলতে পারছি কিনা? যেই কথাটা এই কথা বলা হয় যে সামনে আয়, সামনে কিছু কথা আছে, পরে বলতে পারবো না, মানে প্রবলেম আছে। ক্লিয়ার করতে পারছি কিনা? কেউ যদি বলে যে একটা কথা আছে, এটা কিন্তু কাউকে বলবি না, আপনি ওটা শুনবেন না। কাউকে বলবি না তো আমাকে কেন বলছিস? তোকে আগে বলা দরকার যে তুই বা বলছিস কেন। ওখান থেকে আমাকে কি করতে হবে? বিরোধ করতে হবে। নেগেটিভে ঢুকবেন না, নেগেটিভ বেরাবে না। হিউম্যান বডি অ্যাট্রাক্ট করে, যেটা দেবেন সেটাকে। নেগেটিভ ধরেছেন মানে এবার মাইন্ডটা কি হবে? দেওয়ার জন্য পাগল হবে। কাকে বলতে পারি, কাকে বলতে পারি, কে শুনবে জিনিসটা, কাকে বলবো, ভাই একে বলে দেয়, একে বলে দেয়, গিয়ে ওকে বলে দেন, ও শুনে নিচ্ছে, ওকে আপনি বলে দিচ্ছেন, কাউকে বলবি না। সে এবার আরেকজনকে বলছে, কাউকে বলবি না। এরকম করতে করতে যার কথা তার কাছে গিয়ে বলছে যে কাউকে বলবি না। আরো ঠিক বলছে কিনা? কাউকে বলবি না বলতে সবাই চলে গেছে। আপনি ওখানে ভাবছেন কি মজা, কি মজা, কথা বলতে মজা লাগছে তো, ক্রিটিসিজম করতে মজা লাগছে তো, একজনের নামে বলতে মজা লাগছে তো, কি মজা, কি মজা। এবার ব্যাপারটা বুঝবি। যখন সব টিম জানতে পারবে না এই ব্যাপারটা, তখন মজাটা বুঝবি। কি করলেন আপনি? ওর কাছ থেকে 4টে টিম পজিটিভ হচ্ছিল, ও কিছু প্ল্যান শো দেখিয়ে আপনার টিমকে জিন্দা রেখেছিল। আপনি কি মজা করতে গিয়ে ওই 4 জনকে ফিল করালেন যে শেখাচ্ছিল সে বোকা, তোরা ওকে ফলো করছিস, তোরা আরো বড় বোকা। এবার ও ডিমোটিভেট হয়ে গেল। এই মানুষটার কাছ থেকে শিখছিলাম, এ তাহলে মদখোর। এই মানুষটার কাছ থেকে শিখছিলাম যে এইসব কর্মগুলো করতে নেই, ও তাহলে প্রেমবাজি করছিল। ছি 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 ছি। আপনার ওই 4 জন টিমকে আপনি চাইলেও আর বাঁচাতে পারবেন না, আর বাঁচাতে পারবেন না। আমি একজনকে না, আমার টিমের মধ্যে কম করে 30 থেকে 35 জন আমার লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স। যেই সমস্ত মানুষ এই কথাটা বলেছে আমরা আমাদের টিমটাকে নেব, আলাদা কাজ করবো, ওই টিম নেই।
বুঝাতে পারলাম না মনে হচ্ছে আমার। সেই টিম বলেছে আমরা এই দাদাকে মানবো না, আমরা আলাদা আমাদের টিমকে নিয়ে কাজ করাবো। সেই টিম ইতিহাস আছে, স্মার্ট বেলুন আজও পর্যন্ত ওই টিম আগে বাড়তে পারেনি। তাহলে এই জিনিসটা আমাদের নিজের মাইন্ডের মধ্যে, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আনবেন না। আমি নিজের বিজনেস করে নেব। বাবা মা পায়ে দাঁড়ানো শেখায়, এ তো নো, পায়ে হাঁটা শেখায়। তুমি খেতে পারতে না, জুতো পরে থাকতো, চপ্পল নিয়ে ঘরে ছুটতে, মা বারণ করেছে। নিজের টয়লেট নিজে খেতে যেতে মা আটকেছে। বুঝতে পারছি কিনা? তারা শেখায় তোমাকে যে রিয়েল পার্সন কি করে হতে হয়। তারা তোমাকে শেখায় তুমি জানোয়ার না, তুমি মানুষ। তারা তোমাকে এত বড় করেছে। আর বড় হয়ে যাওয়ার পরে যখন এই কথাটা বলে আমার এরকম বাপ মার দরকার নেই, ওর মতন বর্ধকার কেউ হতে পারে না। আজকে সিস্টেমের মধ্যে তোমাকে যে প্রথম প্ল্যানিংটা দেখায়, যে কলিংটা শেখায়, সে তো তোমাকে শেখাচ্ছে এ স্বর্ণ। যে শিখিয়েছে তার শুধু কোনোদিন তার ব্যাপারে খারাপ কথা বলবো না। যে শেখায়, আমার বাবা একটা কথা বলে, যে একটা জিনিস তোমাকে লাইফের মধ্যে শিখিয়েছে ও তোমার গুরু। আর গুরুকে কোনোদিন অসম্মান করা কিন্তু একটা ছাত্রের কাজ না। ক্লিয়ার করতে পারছি কিনা? গুরুকে কোনোদিন না। এই জিনিসটা চাই ছোট্ট থেকে ছোট্ট জিনিস হোক। আজকে আমি অনেকজনকে দেখেছি, আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স বলে যাই। আমার কাছে একটা অ্যাসোসিয়েট আসে, একটা অ্যাসোসিয়েট অন্য কোন একটা টিম থেকে অ্যাসোসিয়েট আমার কাছে আসে। আসার পরে বলে, দাদা আজকের থেকে আমি আপনার কাছে সাবমিট হলাম, আপনি আমাকে যেটা বলবেন আমি সেটা করব। আপনি কি আপনার নাম্বারটা আমাকে দিতে পারবেন? কেন কি আমি ওখানে 3 বছর কাজ করছি, আমার ওখানে কিছু হয়নি। আমি তাকে এই কথাটা বলবো যে ওখানে কিছু হয়নি, তাহলে আমি কাজ করাই, এরকম বলি? বলে দেবো ডাইরেক্টলি? যদি আমি এটা বলি, এটা অনেকেই করে, এটা মাথায় রেখে দাও। তখন ওই যে ছেলেটা ওখান থেকে আসছে, তখন এখান থেকে যখনই বললো এরকম আমি ওখানে 3 বছর কাজ করছি, আমার না ওখান থেকে হয়নি, আমি যদি কিছু নাও করতাম, যদি শুধু এটাও করতাম, জানি ওখানে ওটা আমার কাছে চলে আসো, আমি দেখাচ্ছি। তুমি নেগেটিভ করলে, তুমি সেখানে না, তুমি নেগেটিভ করলে। অ্যাক্টিভিটিস প্রমাণ করে যে তুমি কোন জায়গায় যাবে। অ্যাক্টিভিটিস বোঝায় যে তুমি লিডার হওয়ার জন্য জন্মেছো নাকি স্মার্ট বলে তোমার পরিচয় খারাপ করার জন্য এসেছো, এটা তোমাকে অ্যাক্টিভিটিস বোঝায়। ওই অ্যাসোসিয়েটকে আমি বলিনি যে আমার কাছে কাজ করা, আমি বললাম 3টে বছর ওখানে কাজ করেছো, ওখানে কিছু হয়নি, মানে এটা না যে ওরা শেখাতে পারেনি, তুমি শিখতে পারোনি, এটা তোমার ভুল। তুমি শিখতে পারোনি। আমি সঙ্গে সঙ্গে ওই টিমের মধ্যে যতগুলো অ্যাচিভার্স ছিল সব কজনের যারা কাজ করাতো তাদেরকে এক্সাম্পল দেওয়ালাম, দেখ ও সুপার স্মার্ট হয়েছে, দেখ ও হয়েছে, তাহলে যদি হতো না, কারোর হতো না, তাহলে তোমার হয়নি কেন? তাহলে তো তুমি পারো। একটা শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা, যখন ও আমার কাছে সাবমিট করে আমি তাকে একটা প্ল্যান দেখাই, ঠিক আছে কালকের থেকে এই কাজগুলো করো, আর যেই সিনিয়র তোমাকে সাপোর্ট দিচ্ছে ওই সিনিয়রদের থেকেই সাপোর্ট নাও, আমি খালি কিছু ওখানে মডিফিকেশন করে দিচ্ছি যে এটা তুমি অ্যাড করো, এই টাইমে করো না, 8টার সময় কে স্ট্যান্ডার্ড করতে যায়, একটু আগের থেকে ওঠো, একটু লেটে বাড়িতে যাও, একটু এক্সট্রা কাজ করো, একটু এক্সট্রা খাটো। কোনো প্রবলেম হলে আমি আছি। ওই দাদা যদি কোনো রকম ভাবে না থাকছে, কোনো সাপোর্ট দিতে পারছে না, কাজে ব্যস্ত থাকছে, তারপরে আমাকে ফোন করবে, আগে ওখানেই ফোন করো। বুঝতে পারছি কিনা? তারপর থেকে যখন আমি এই কনভারসেশন তার সঙ্গে করছি, সেই টাইমে ওর যে সিনিয়রটা ছিল, যে অ্যাসোসিয়েটটা আমার কাছে এসছে, সেই সিনিয়রটা দেখে ফেলে যে আমি তার সাথে কথা বলছি। আর যে সিনিয়রটা যাচ্ছে ওরও কিন্তু আমি সিনিয়র, অর্থাৎ ও আমার টিমের মধ্যে আছে। সে যখন দেখতে পেল যে অমুক জন আমার সঙ্গে কনভারসেশন করছে, মানে আমার টিম তারা দাদার কাছে পৌঁছাচ্ছে, এই টিমের অবস্থা করতে হবে। ক্লিয়ার করতে পারলাম কিনা? আমি কি শেখাচ্ছি ওটা ম্যাটার করে না ওর কাছে। ওই টিমটা দাদার কাছে গেল কেন? আমি কি ওর জন্য যথেষ্ট না? আই এম দ্য লিডার। বাঘের বাচ্চা আমার কাছে না এসে অন্য জায়গায় যাচ্ছে।
করো, তাই সেই অ্যাসোসিয়েটটা তার পরের দিন আমার কাছে কল করার কথা ছিল, সে আর কল করলো না। 1 বছর পরে জানতে পারছি সে আর সিস্টেমের মধ্যে নেই। তাকে আমি ফোন করলাম, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলাম, একদিন স্ট্যাটাস দেখছিলাম, স্ট্যাটাসের মধ্যে অনেক এমন এমন জিনিস দিচ্ছিল যেটা স্মার্টফোন থাকলে দেয় না কেউ। আমি তাকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার। বলছে আমি দেশে গিয়েছি, ওদের মধ্যে আমি থাকতে চাই না, যদি আপনার কাছে থাকতাম তাহলে জিনিসটা সংশোধন হতো, কিন্তু আমি থাকতে চাই না। আমি যতই জিজ্ঞেস করছি বলতে চাইছে না যে হয়েছেটা কি। তারপরেও কি মনে হচ্ছে যেই টিম থেকে আসছে আমি তাকে খারাপ বলছি? ওই অ্যাসোসিয়েটটাকে বলবো গিয়েছে কেন? কোনোদিন কোনো অ্যাসোসিয়েট চলে যাওয়া এটা কোনোদিন সিস্টেমের কোনো ফল্ট হতে পারে না। ক্লিয়ার করতে পারছি একই না? আমি বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে বুঝবেন। একটা পুকুরের মধ্যে সব কজন ডুবে যাচ্ছে, কেউ সাঁতার পারে না, তারপরেও ওর মধ্যে থেকে যে বেঁচে যাচ্ছে সাঁতার কাটা না জেনেও ওর অ্যাকচুয়ালি বাঁচার ইচ্ছা ছিল, ও বাঁচবে, ওকে কেউ মারতে পারবে না, কারণ ওর বাঁচার ইচ্ছা ছিল। সে বাঁচতে চায়, তাই কেউ মারতে পারে না। হ্যালো, ক্লিয়ার করতে পারছি না? ও বাঁচতে চায়, ও পুকুরের মধ্যে একজনকে ধরবে, আরেকজনকে ধরবে, তাদের কাঁধের উপর চেপে থাকবে, যখন সবাই মরে যাবে তাদের উপর দাঁড়িয়ে থাকবে, কিন্তু ও মরবে না, কেন কি ও বাঁচতে চায়। যদি ওই অ্যাসোসিয়েটটা বাঁচতে চাইতো আজকের যে বাইরের মাঠে যেত না, এখানে বেঁচে থাকতো। আমি তার দোষ দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে শিক্ষা দিচ্ছি, শিক্ষা প্রোভাইড করছি যে এই অ্যাসোসিয়েট আর তার সিনিয়র দুজনেই কিন্তু সমানে ভুল করেছে। আমি এখানে কি রিঅ্যাক্ট করছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে সবাইকে শিক্ষা প্রোভাইড করার চেষ্টা করছি। আজকের ওই জায়গা থেকে আমি যদি কোনো নেগেটিভ শিখে নেই, ওই নেগেটিভ আমার মাইন্ডের মধ্যে আছে, রট্টা মারছি, ট্রেনিং, হেভি ট্রেনিং শিখছি, শেখার পরে স্টেজের উপরে উঠে কিছু শেখা পেয়েছি। ভিতরে নোংরা থাকলে না নোংরাই বেরোবে। হ্যালো, কথাটা ক্লিয়ার করতে পারছি কিনা? ভিতরে নোংরা থাকলে নোংরা বেরোবে, আপনি পরিষ্কার করতে পারবেন না। এই এখান থেকে নিয়ে গলার মধ্যে কোনো ফিল্টার নেই, যা আছে সেটাই বেরোবে আপনার, ওটাই আপনি দিতে পারবেন। আজকে যেই কথাগুলো বলছেন, টিমের সঙ্গে যেমন মিশছেন, 4 জন টিমকে নিয়ে যেমন চলছেন, 4 জন টিমের মধ্যে যে অ্যাটিটিউড দেখাচ্ছেন, 10 জনের সঙ্গে যেমন মিশছেন, 10 জনের সঙ্গে যেই কনভারসেশন হচ্ছে, 10 জনের মধ্যে থেকে যেই কথাটা বলছেন, সিনিয়রকে যেভাবে অ্যাকসেপ্ট করছেন, ওটাই আপনি। আগামী দিনে আপনি এখানে উঠবেন, ওটাই আপনি আসবেন। তারপরে এখানে বসে দাঁড়িয়ে থাকবেন, অনেক কথা বলবেন, আপনার টিম ওখানে বসে থাকবে। যখন আপনি এখানে উঠে কথা বলবেন, সাকসেসের জন্য রেগুলার আসা দরকার, টিম ওখান থেকে ঠিক করে হাসা স্টার্ট করবে। এই আমার রেগুলার বলছে কি রে, বুঝতে পারছেন? আমি দেখেছি, অবজার্ভ করেছি, ট্রেনিংটা যখন এখানে চলে পিছনে দাঁড়িয়ে দেখেছি এরকম কথা বলতে, অল্প লেভেলে হচ্ছে। করোনা সবে সবে হয়েছে, বুঝতে পারছি একই না? যার মধ্যে করোনা হয়েছে, আপনার দায়িত্ব ওকে মেরে দিন। বুঝতে পারছি একই না? না তো ওকে বাঁচিয়ে দিন ভ্যাকসিন দিয়ে, না তো ওকে মেরে দিন, না তো সরিয়ে দিন। ও না তো আপনাকে ভাইরাস দেবে, আপনি আরো 10 জনকে ভাইরাস দেবেন, আর দেশের মধ্যে লাখ লাখ মানুষ কিন্তু করবে। এই জিনিস যদি না চান, তার জন্য আপনাকে ওই কোভিড ভ্যাকসিন, কোভিশিল্ড, স্পুটনিক 5 এটা আপনাকে হতে হবে। ক্লিয়ার করতে পারছি একই না? বুঝতে পারছি একই না? রেডি আছে সবাই? তাহলে আমাদেরকে বুঝতে হবে, বিজনেসটার মধ্যে যদি আমি ক্যারিয়ারটা ফোকাস করি, তাহলে ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে গেলে যদি আমি মনে করি আপনি ইনভাইটিং করতে হবে না, ইনভাইটিং পার্টটা আমি বাদ দিয়ে দিচ্ছি, জয়নিং পার্টটা বাদ দিয়ে দিচ্ছি, আদার্স জায়গা থেকে ক্যারিয়ার বানানোর চিন্তা ভাবনা করবো। কোন জায়গা থেকে আপনি চিন্তা ভাবনা করবেন কি বানাবেন ক্যারিয়ার? একটা সিম্পল যদি একটা লজিকের সঙ্গে আমি যাই, তাহলে একটা মানুষ যদি 1 বছরে 2 লাখ টাকা ইনকাম যদি করে, তাহলে সেই ব্যক্তিরা 30 বছরে 30 লাখ টাকা, এই 60 লাখ টাকা ইনকাম করতে পারবে, একই না? কত ইনকাম করবে? 60 লাখ টাকা। এই 60 লাখ টাকায় আপনি ল্যাম্বরগিনিতে জীবনে আসতে পারবেন না, রোলস রয়েস আপনার আয়ত্তের বাইরে, একটা বাংলো আপনার দ্বারা হবে না, আপনার লাক্সারি লাইফ হবে না। কেন কি আপনি 60 লাখ টাকা কামালেন, আছে কি করি? হ্যালো, আছে? বছরে 2 লাখ টাকা ইনকাম করে টাকাতে কি থাকে? আমরা 10 লাখ টাকা ইনকাম করে কিছু হতে পারছি না।
আরে বাইরে পারছি কিনা? 10 লাখ টাকা ইনকাম করে হাতে লাগছে না, সব টাকা এখানে সেখানে অ্যাসোসিয়েট টিমের মধ্যে এনজয়মেন্ট, ঘোরা, ট্রিপ, জামা কাপড়, মোবাইল, বাইক সব কিনে দিচ্ছে। অল্প টাইমের মধ্যে টাকা পকেটে ঢুকে, তাই বোঝা যায় না কোথায় খরচা হবে। হ্যালো, বিয়ে করতে পারছে আমাদের কাছে থাকছে না। তাহলে সেই ব্যক্তিরা 2 লাখ টাকা বছরে কামিয়ে তার কাছে 1 লাখ টাকা থাকবে? 50,000 টাকা থাকবে? কত থাকবে তার কাছে? বলছে তার কাছে সারা বছরের পরে খুব বেশি থেকে বেশি 20,000 টাকার ইনকাম হয়তো ঢুকতে পারে। 1 বছরে কত সেভিং? আওয়াজ পেলাম না, কত? 20,000 টাকা বছরে সেভিংস, মানে 10 বছরে কত সেভিংস হবে? কত হবে? তাহলে এইভাবে দেখতে গেলে সারা জীবনে 6 লাখ টাকা তার সেভ হবে। আজকের মার্কেটে গিয়ে দেখবে, যারা এই সমস্ত পার্সন আছে মার্কেটে গিয়ে দেখবে, লাইফের শেষ টাইমে গিয়ে একটা সেন্ট্রো গাড়ি কিনছে না, এটা বাস্তব ফ্যাক্ট। সেন্ট্রো গাড়ি একটা কেড়ে একটা বৃদ্ধা মহিলা, একটা বৃদ্ধ ব্যক্তি, আর সেটাতে এনজয়মেন্ট করছে। আপনি বুঝুন, আপনার ক্যারিয়ার চাই, এই লাইফটা আপনার জন্য ওয়েট করছে, আইদার আপনার কাছে অপশন আছে স্মার্ট ভ্যালু। হ্যালো, বাইরে পাচ্ছে কিনা? এখানে কি করতে হবে? যাবজ্জীবন কারাদণ্ড। এটা আমি নেগেটিভ ভাইস বলছি না, এটা বাস্তব ফ্যাক্ট। আপনি মিডিয়া দেখে নিতে পারেন। কোন জায়গায় কাজ করলে 8 ঘন্টার কমে আপনাকে ছাড়বে না। কোন জায়গায় কাজ করলে মাসে আপনাকে 28 দিন কাজ করতে হবে, সানডে বাদ দিয়ে। কোন জায়গায় কাজ করলে আপনাকে ছুটির টাইমে ছুটি নিতে হবে, ঘুরতে আপনি পারবেন না। আমাদের তো এই স্মার্ট ভ্যালু থেকে ফরেন ট্রিপ, ন্যাশনাল ট্রিপ ইচ্ছা করে পাঠিয়ে দেয়। আপনার কাছে পাসপোর্ট নেই, কি পাসপোর্ট কি জিনিস হয়? আরে বাইরে যাবে না, বাইরে কোথায়? বিদেশ। বিদেশ যেই ব্যক্তিরা বিলিভ করতে পারে না বিদেশ যাবে, যার কাছে পাসপোর্ট নেই, সেই স্মার্ট ভ্যালুতে আগে ট্যুর অ্যাচিভ করে, দেন পাসপোর্ট অ্যাপ্লাই করে, সেই পাসপোর্ট নিয়ে ট্যুরে যায়। যদি আপনি মনে করেন এই জায়গায় সারা জীবন থাকবো আর বছরের শেষে গিয়ে একটা সেন্ট্রো গাড়ি কিনবো, আমি বুড়ো, আমার পাশে আমার বুড়ি বসে থাকবে, আর কোথায় যাচ্ছি? লং ড্রাইভ পে চল তেরে নাম সরিয়ে। হ্যালো, বোঝাতে পারছি কিনা? ওই লং ড্রাইভে কোনো গল্প নেই। আপনার ওয়াইফ আপনার সঙ্গে কোনো কথা বলতে আসছে, আপনি আপনার ওয়াইফ বললো চলো हम चलते हैं किसी दूर साहिब पर, তখন তুমি কথা বলতে হ্যাঁ চলো, ফতুর করতে করতে মুখ থেকে দাঁতটা বেরিয়ে মুখের থেকে দাঁতটা বেরিয়ে চলে আসলো, রোমান্টিক সিনটা একদম পুরো আনরোমান্টিক হয়ে গেল। হ্যালো, বুঝতে পারছি কিনা? ওর জন্য আপনি যদি ওইটা রিয়েলাইজ না করতে চাইছেন, আমি ক্রিটিসাইজ করছি না, ছোট দেখাচ্ছি না। আজকে আমাকে এটা তাহলে কি হচ্ছে, আপনার কাছে এই যে টাইমটা আপনার রোমান্টিক লাইফ থাকবে না। আমি এটাকে ছোট করছি না, এদের জন্য কিন্তু আজকের ওরা ওই জায়গায় আছে। আফটার 55 আপনি কোন জায়গায় যাবেন ওটা ডিসাইড করবেন এই সিটে বসে। হ্যালো, বুঝতে পারছি কিনা? এখান থেকে বাইরে বেরোবেন, একটা পায়ে এরকম থাকবে আর একটা পায়ে এরকম করে রাখবেন, ওই পিছনের পায়ে অহংকার থাকবে, ওটা এরকম করে ছাড়বেন, ওখানেই ফেলে আপনি আগে পাবেন। আজকের থেকে নিয়ে নামবেন না এইসব, আজকের থেকে ছেড়ে দিন। এই পার্টটা অনেক অল্প টাইম নেই, আমি এটা সম্পর্কে কথা বলতাম, টাইম নেই বিলিভ করে এটা সম্পর্কে কথা বলতাম। এটা বাদ দিয়ে আপনাকে বোঝালাম যে ক্যারিয়ারটা কি হয়। কিন্তু লাস্ট আমি যাওয়ার আগে কথাটা বলবো, প্রত্যেকে আগে বলো, আমি কথা বলছি আমার কাছ থেকে একসেপ্ট করা যাচ্ছে? আমি এটাকে বলতে হবে মন থেকে, আমি কোনো কথা বলতে এটার মধ্যে এরকম আসতে হতো, এই রাগটা এই করে ওই করে, এই রাগটাকে আমি নেবো না। যদি এটা না আসছে আমাকে রেসপন্স করো, আমার কথা শুনে যাবে কি? প্রত্যেককে একটা রিকোয়েস্ট করছি, এই যে জিনিসগুলো আমি আলোচনা করলাম, কাউকে কোন সিনিয়রকে কাউকে ছোট দেখানোর জন্য করিনি, এটা আপনাকে শিক্ষা প্রোভাইড দেওয়ার জন্য। বিলিভ করুন, যদি এই শিক্ষাটা আজকে না দিচ্ছেন, একটা টাইমের পর আপনার বয়সটা এমন জায়গায় যাবে যেখানে আপনি আর শিখতে পারবেন না, ওটাই হবে সবথেকে খারাপ জিনিস। আপনি বলছেন তো আমার কাছে উপরওয়ালা আমার সঙ্গে খারাপ করেছে, সৃষ্টিকর্তা আমার কপাল খারাপ দিয়েছে, কপাল খারাপ সেই দিন হবে সেই দিন আপনি আর নতুন শিখতে পারছেন না। ওই দিন আপনি অ্যাকচুয়াল মনে করবেন যে আপনার কপাল খারাপ, কেন কি গড আপনার কাছ থেকে শেখার মতন মানসিকতা নিয়ে এনেছে, এবার আপনি আর শিখতে পারছেন না। সে শিখনা বান ইয়ানি জিতনা বান, যে
শেখে না সে মরে যায়। রেডি আছি শেখার জন্য। নেক্সট টাইম আবার দেখা হবে, ততক্ষণে সবাই